লাগে তো কয়টা লাগে তোর কয়টা লাগে হ্যাঁ কয়টা লাগে আমি যে কইতাছে বিয়া করতে লাগবো কি বিয়া করবি ওরে আমার মরে বিয়ে করব বিয়া করতে তোরে বিয়া করে যাচ্ছি আমি একটা থাকা অবস্থায় আবার বেশরমের মতো আবার কয় বিয়া করব তোর লজ্জা শরম নাই রে হ্যাঁ লজ্জা শরম নাই এরকম কথা শুনে তোকে তো সাজায় রাখতো তোরে হ্যাঁ সাজায় রাখতো তোরে বাস না এদিকে কি দেখছিস তোর মধ্যে যে তোর বিয়া করবো আর তুই কি দেখছিস হ্যাঁ তুই কি দেখছিস চলো আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। এই মেয়ে তুমি কে এটা কি বুঝলাম না এই মেয়ে তুমি চলো রাশেদ আমি তোমাকে বিয়ে করব। আরে বিয়ে করব মানে কি তুমি তুমি কে? তুমি কে মানে কি আমি ওর বউ বউ মানে মানে কি রে? তুমি কে তুমি কে মানে আগে বিয়ের আগে রিলেশন করতে মনে নাই তোমার? আমি তো আপনার চিনি না এটা আমার বউ আর চলো তো পাগল সাগল করতেছে চলো আমি কে মানে কি বলো তুমি? 3 বছর যাবত আমার সাথে রিলেশন করছো তুমি, এখন আমারে ভুলে গেছো? এই মেয়ে কে? এটা আমার বউ বউ মানে কি বলো তুমি এগুলো? কি বলো? 3 বছর যাবত আমার সাথে রিলেশন করছো, এরকম এখন আমারে করতেছো ভুলে কে গেছো? তুমি কে এই চুপ, একদম কথা বলবি না, চুপ। 3 বছর যাবত রিলেশন করছে মানে হ্যাঁ আর আমি চিনি না কি চিনো না চিনস না মানে? তুই চিনস না মানে কি বলো? হ্যাঁ আমি যে বিয়ের আসর থেকে বাইকে আইছি, এখন আবার কে বিয়ে করবো? আর তোমার কি হইতে হইছে না তা আমার সাথে রিলেশন করছো কে? সোনামি করছো কে? আমার বউ তুমি জানো না বউ আছে মানে? এই বউ মানে বিয়ের আগে তো আমার সাথে রিলেশন করছো, তুই আমার বলস নাই কে তোর যে বউ আছে? আরে এত কথা বলো না আমি এক জায়গায় যাইতেছি আহো তো এই দাঁড়া তুমি একদম চুপ তুমি জানো না যে ওর বউ আছে মানে বিয়ের আগে আমার সাথে যে রিলেশন করছে বলছে কি বিয়ে বউ আছে? আর তুই জানাস না কেন বান্দির পুত হ্যাঁ তুই জানাস না কেন হ্যাঁ তোর যে বউ আছে জানাস না কেন হ্যাঁ আরে আমি এই মাইয়া চিনি না চিনিস না মানে? বউ থাকতে তোর আরেকটা লাগে না মানে একটু আগে তো শিকার গেলি হ্যাঁ একটু আগে একটা দিয়ে আনা হ্যাঁ একটা দিয়ে আনা তোর কয়টা লাগে লাগে কয়টা আমি কইতাছি আমি চিনি না ফোন করে বিয়ার আসর থেকে উঠে এসে পড়তে দেন মানে বিয়ের আগে আমার সাথে রিলেশন করছে ওই? আমি এসব শুনতে চাই না তুমি শুনতে চাই না মানে কি? এখন আমার বিয়ে করবে, আমি এত কিছু বুঝি বিয়ে না। ওমা আমি এত কিছু বুঝি না, সরো তুমি বুঝি না। আমি বিয়ের আসর থেকে বাইকে আইছি, আমার বিয়ে করতে হবে। মগের মুলুক মানে? এই মগের মুলুক মানে? মগের মুলুক তোর আরেকটা বিয়ে করাইতাছি আমি ঘরের মধ্যে বসে থাকবি ঘরে ঢুক আরে চাও না মানে শোন, তুই এখন আমার বিয়ে করবে। আমি বিয়ের আসর বুঝলাম থেকে না পালিয়ে আইছি। আমার ভুল হয়ে গেছে ছাড়ো তো আমার বউ দেখে তোমার কেমন বের আমার সাথে রিলেশন করছিস কে? তোর বউ আছে আমার বলতে পারলি না? তো তুমি জানো আমি জানি না আমি কই যাবো ঘরে যাবি মানে তুই একটা বিয়ে করবি আমারে, তারপর তোর ঘরে যাওয়া হবে। আমি কেমনে বিয়ে করবো আমার একটা বউ আছে ও আছে তোর শালার বেটা, তুই আমার কষ্ট নাই কে? কষ্ট নাই কে আগে? বিয়ের আগে আমার সাথে রিলেশন করছিস কে? হুম? আগে আমার জবাব ভুল দে। হয়েছে। ভুল হয়েছে মানে তোর এই ভুলের খেসারত দিতে হবে। আজকে আমি বিয়ের আসর থেকে বাইক যাইছি, এখন তুই বিয়ে করবি আমারে। আমি যাবো না সুজা কাজীর অফিসে যাবি তুই। তুই যাবি না, তোর ঘরে যাব। তোর বউ আরেকটা আছে, তাতে কি হইছে? সমস্যা নাই, আমি ম্যানেজ করব। আমার সমস্যা নাই আমার সমস্যা আছে ম্যানেজ করে কয়টা তুই দিদি গাড়ি কয়টা লাগে তোর কয়টা লাগে তো লাগে তো কয়টা লাগে তোর কয়টা লাগে হ্যাঁ কয়টা লাগে এখন যে কইতাছে বিয়া করতে লাগবো তুই বিয়া করবি ওরে আমার মরে বিয়ে করবো বিয়ে বেশরমের মতো আবার কয় বিয়া করবো তোর লজ্জা শরম নাই রে হ্যাঁ লজ্জা শরম নাই এরকম কথা শুনে তোকে তো সাজায় রাখতো তোরে হ্যাঁ সাজায় রাখতো তোরে বাস না এদিকে কি দেখছিস তোর মধ্যে যে তোর বিয়া করবো আর তুই কি দেখছিস হ্যাঁ তুই কি দেখছিস গুড এই মেয়ে, এই তুমি এখন মারছো কেন? বেশি কথা না বেশি কথা মানে এই রে এই কথা শুনলাম না দেখ তোর মায়া লাগে রে এই মেয়ে, সর, সর, এখন আমি বিয়ে করবো রে। বিয়ে করবো তোর সামনে, এখন আমি আমি বিয়ে তোমার করবো। সংসার করবো বিয়ে না করবো। তোর সংসার করতে কই না তুই থাকবি আমার লগে সংসার করবি যাবো ঘরের মধ্যে তোমার আমাদের দরজা তো আমি থাকতে পারবো না তুই বাসের মধ্যে এই তুমি এরকম করো দেখে আমি আল্লাহকে মনে করে প্রেম করছি প্রেম করছিস আবার কষ্ট মুখ দিয়ে এই বাস, তুই ছাড়বি না। একদম চুপ আরে ভাই তোকে আল্লাহ দোয়াই লাগে তুই চুপ থাক তোকে জ্বালায় পয়সা যাবো কম মরে যা তোর এরকম জীবন রাখার দরকার নাই শেষরামি করস খালি চিল্লাস মরবি মানে? আমার বিয়ে করে হাইরে তারপরে তুই মরবি। চলো তোমার আগে বিয়ে করবো এবার বাসায় আমি আর বিয়ে করে হাইরে তারপরে মরবি তুই। মরবি। এই মেয়ে, এই ছাড় তুই। একদম আরে ঝগড়া করো না কি ঝগড়া করো রাস্তা আমি ওপেন রাস্তায় ঝগড়া করতেছে মানুষ ঘরে চল এরপর ঘরে চলবা মানে আমার আগে বিয়ে করে হাইরে তারপরে ঘরে চলবা। আমি বিয়ের আসর
রিলেশন করছে কে? ভাই তোরা আমারে মাফ কর। ঘরে চলবে মানে বিয়ে করে তারপর বউ আমারে ঘরে তোরা চলবে। মাফ কর। বিয়ে করে হাইডি গুটি মারবে এটা বিয়ের আগে রিলেশন আচ্ছা, করতে চায়। আমি বিয়ে করবো, তোর যারা আমি বিয়ে করবো। বিয়া কর কেমনে? এই চলো তোমার কাজে বসে যাবো। ভাই অনেক সময় তো দেখছি আপনারা এই চিল্লাপাল্লা মানে জ্ঞানজাম করতেছেন। কি সমস্যা? ভাই আমি বলি বলেন। ওই বিয়ে আমার হোক। হাজবেন্ড এই মেয়েটার সাথে নাকি 3 বছর রিলেশন মেয়েটা বিয়ের আসর থেকে ধুম করে তোরা এসে পড়ছে ওরা বিয়ে করবে মেয়েটা জানে না যে আমার সাথে ওর সংসার লাইফ চলে আর কি এখন ও আবার অস্বীকার করতেছে যে ওরা আমি চিনি না। এখন আবার বলতেছে ও বিয়ে করবে কি হয়েছে ভাই আমাকে একটু বলুন তো ভাই। ভাই এখন কইতেছি ভাই। কি হয়েছে ভাই? কি মারামারি করতেছেন কেন ভাই? এই দান চিল্লাপাল্লা করেন না, আপনারা চিল্লাপাল্লা করেন না। কি হয়েছে আমাকে একটু বলুন। ভাই এটা আমার বউ। আমি বউ থাকা সত্ত্বেও ওর সাথে আমি প্রেম করছি। কেন করছেন? এটা তো অপরাধ করছেন। ভাই ওই ভাই আমারে ওর কাপড় চুপড় যা আছে ভাই সব আমাদের দিয়ে দোয়ায়। খাল বাসন না বন্ধু ভাই আমি মাঝি। এই জ্বালা যন্ত্রণা সংসার আমি করবো না। এই জায়গায় আমি অল্প প্রেম করছি ভাই। আপনার স্ত্রী আপনাদের সারাবাসন করতে পারছিল আপনার একটা বিষয়। কি করবো ছায়াটা বন্ধু আমার দিয়ে ভাই দোয়া আপনি জানেন। এই জায়গায় আমার প্রেম করছে অন্তত বিয়ে আসলে তো পলাই বসছে আমি আমার বিয়ে করবো। মানে এক কথাই বলছেন, মানে একটু বর্ণনা করেন, ভালো করে ক্লিয়ার করে বলেন। ভাই আমি ওর সংসার করবো না ভাই। কেন করবেন না? আপনি তো বিয়ে করছেন কেন তাই? ভাই, আমি একাল বিয়ে করছি একাল ছিল না ভাই। এই ভাই, এই, কি সমস্যা আপনি তো বলুন তো আমাদের। আপনার মতন স্ত্রী থাকার পরেও সে অন্য কেন নারীর কাছে গেল? অন্য নারীর কাছে কেন গেল? কি হয়েছে মূলত আপনি আমাদের আমি আপনাকে বলি আমি ওকে সংসারের কাজ করাবো না ও বাহিরে টটো করে ওর বন্ধু বান্ধব নিয়ে এর জন্য ও বাসায় থাকে বাসার কাজ করে বাসার কাজ করে বাহিরে যায় যদি 2 টাকা কামাই করতো তাহলে আমি ওরে আরে বাসার কাজ করাইতাম না ও ছেলেই তো ভালো না ও ভালো হইলে কি ওরে বাসার কাজ করাইতাম আমি নিজে রান্না বান্না করে নিজে খাওয়াইতাম ওরে ওর মধ্যেই ঘাপলা আচ্ছা আমি আপনাদের বিষয় বুঝতে পারছি। আচ্ছা আপনার স্ত্রী আপনাকে দিয়ে ঘর পরিষ্কার করায়, টয়লেট পরিষ্কার এত কিছু না ভাই মারেও ভাই আমার গায়ে হাত আপনি জানেন এটা আপনি কি করছে মানে আপনাকে মারধরও করে। মারধরও করে। এই জন্য মূলত আপনি আজটাকে বিয়ে মানে তার সংসার করতেছেন, করতে আপনি চাই না। অন্য কারোর সংসারে যাইতেছেন, তাই তো? দেখেন আপা আমি একটা কথা বলি, পুরুষ মানুষ কাকে বলে হয়তো বা আপনি বলতে পারবেন না বা আপনি এই ফিল্ডে আপনি বুঝবেন না, ঠিক আছে? বিয়ের পরে হয়ে যায় এক জীবন আর বিয়ের আগে হয়ে যায় আরেকটা জীবন। আপনাকে বিয়ে করার পরে হয়তো বা সেই ছেলেটার বয়সও কম। আপনারা কি মানে আপনাদের কি লাভ ম্যারেজ ছিল নাকি পারিবারিকভাবে বিয়ে হচ্ছে আপনাদের? লাভ ম্যারেজ। আপনারও লাভ ম্যারেজ ছিল। আচ্ছা এখন বিয়ে করছেন আপনারা, বিয়ে করার পরে যদি আপনি একটা ছেলেকে যদি নির্যাতন করেন, সবসময় কানে করে কেন করেন, যদি খারাপ কিছু করেন, বিভিন্ন ধরনের কাজ যদি আপনি করান আপনার স্বামীকে, আপনার স্বামীকে এগুলো করবে কোন? হ্যাঁ আপনার স্বামী তো আপনি নির্যাতন করছেন ইতিমধ্যে। আপনার স্বামীকে আপনি কি করছেন? পাগল বানাই দিচ্ছেন। আরে ভাই রাখেন, এত কিছু আমি বুঝি না, আমি বিয়ে করব শেষ। এই রাখো। মহিলাকে চিনি না আমি। মানে আপনি আগে জানতেন না? না আপনি আগে জানতেন না, আজকে আসে তারপরে ভাই আমার সাথে 3 বছর রিলেশন করছে। 3 বছর রিলেশন করছে যে ওর যে ঘরে বউ ছিল তাহলে আমার বলে নাই। এখন তো দেখতেছি না, এখন আপনি কি করছেন? এখন আমি বিয়ে করব, বউ থাক। তারপরে আপনি বিয়ে করবেন? হ্যাঁ আমি বিয়ে করব, কারণ আমি বিয়ের আসর থেকে পালাইছি, এখন আমার কে বিয়ে করবে? এখন আমি আপনি এত কি কিছু বলতে বুঝি না। চাচ্ছেন? আমি জানি না আপনি তার সঙ্গে করবেন না? ও ভুল করছে ও যেটা ডিসিশন নেয় ওটাই এখন আপনি কি বলছেন? এই মায়ের জীবনটা তো বাচ্চা লাগবে বিয়ে আমার করাই লাগবে। তোরে আমি বিয়ে করাইতাছি আরে মাইরেন না তো, মারছেন আপনি। আপনি আমার সামনে আপনার জন্য আগে মারছেন। আপনি বেদব মেয়ে আপনি এটা। আচ্ছা ভাই এখন আমি যেটা বলি এখন, আরে কি শুরু করছেন আপনারা? কথা বলতে দেন আপনারা। এই সেরি খারাপ এই সেরাও। এই শুনুন আমি যা করছি এখন, আপনি কি দুটো মানে ওনাকেও বিয়ে করবেন? জি একটা আসলে তো দেখেন, আপনি একটা বউ চালাতে পারেন না, দুটো বউ কেমন চালাবেন? আমার বিয়ে ভালো কাজ কম করবে। হ্যাঁ আপনি তাদের বিয়ে করে কাজ করেননি কেন? ওর চরিত্র খারাপ চরিত্র খারাপ মানে আপনার থেকে কি অন্য কোনো পুরুষের কাছে গেছে? এইরকমই করে ভাই। আপনি তালাক দিয়ে দেন। আমি রাখতেও চাই না ছেড়ে দিতে করেন আমার ওদের সংসার করুন। তা আপনি ছেড়ে দেন, ও ছাড়বে কেন? আপনি তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেন। এই তুমি যাও কথা তোমার দিবস বাড়াই দিব না। আমি মুখ দিয়ে বাইরে গেলাম কি করবো আমি কই চেষ্টা তো সব ঠিক আছে আমার চরিত্রের সমস্যা তো আমি চলে গেলাম তুই ভালো থাকিস আর তোরে ভালোবাসা বিয়ে করছি না আমি আর তোর সংসার করব না আমার কাবিনের টাকাটা পাঠিয়ে দিস কাবিনের টাকা দিবি কেমনে তুই তো পকি কাবিনের টাকা তোরে মাফ করলাম আমি তোরও তালাক দেওয়া লাগবে না আমি তোরে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব না তুই এই মেয়েরে নিয়ে সুখে শান্তিতে থাক আমি তোর সংসার করব না হ্যাঁ বা ভাই যাইতে দেন ভাই আপদ যাইতেছে যাইতে। আচ্ছা আপনি তো আপনার মনের দুঃখগুলো প্রকাশ করেন তাই না? আপনি তো ভালোবেসে বিয়ে করছেন। ভাইয়া তুমি কি এখন তার সংসার করবা না? না ভাই
আচ্ছা তাহলে আপা কি বলছে আপনি কি শুনছেন? হুম। আচ্ছা ঠিক আছে আপা, আপনি তাহলে ওই কাজটা করেন। আর ওনাকে কাবিনী কত টাকা ছিল? কাবিনী 5 লাখ টাকা আপনি দিয়ে দিন। আমার দরকার নাই ভাই, ওটা আমি আল্লাহর রাস্তায় মাফ করলাম। ওই ওর এই নতুন বউ নিয়ে খেদাই জীবন শুরু করব। নতুন বউ নিয়ে সুখে শান্তিতে থাকুক, আমার দরকার নাই কোনো কাবিনের টাকা পয়সা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনারা বিয়ে করবেন? জি ভাই, আপনাদের চলো।